আলাইকুম। শিক্ষক সমাজের আইডল। সকল শিক্ষকদেরকে অনুরোধ করে বলছি, বাচ্চাদেরকে শুধুমাত্র বইয়ের পড়ায় সীমাবদ্ধ রাখবেন না। পরীক্ষায় পাশ ফেল কোনোদিনও একটা জীবনকে গড়ে তুলতে পারে না, যদি না বাচ্চার মনুষ্যত্ব বিকাশ পায়। আমরা যারা শিক্ষকতায় নিয়োজিত আছি, আমরা শিক্ষকতা করে লাভ কি যদি এই সমাজের মানুষকে সঠিক শিক্ষাটাই না দিতে পারি। ক্লাসে পড়া পারুক বা না পারুক, পরীক্ষায় ভালো ফলাফল করুক বা ফেলই করুক, তাতে কিন্তু সত্যি কিছু যায় আসে না যদি সে ভালো মানুষ না হয়। তাই তাকে আগে ভালো মানুষ তৈরি করার জন্য জ্ঞানমূলক কথা বলুন। একটা ছাত্র বা ছাত্রী কখনোই স্কুলের ভেতরে থেকে ধ্বংস বা নষ্ট হয় না, বরং তারা যদি পড়ালেখা থেকে দূরে থাকে তখনই তারা ধ্বংস হয়ে যায়। যদি মনের অনুভূতি দেখাতে পারতাম, তবে কারো কাছেই অবহেলার পাত্র বা পাত্রী হতে পারতাম না। একজনের অবহেলা পেলেও যেন নিজেকে নিঃসঙ্গ মনে হয়, নিজেকে ভীষণ একাকিত্ব মনে হয়। আমরা সবাই মানুষ, সবাইকে সৃষ্টিকর্তা মাটি দিয়ে তৈরি করেছে, তাই সবার মনের অনুভূতি প্রায় একই রকম। আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই, আমার সন্তান, আমার পরিবার, আমার বাড়ি, আমার সমাজ, আমার এই দেশ, এই দেশের মানুষ, সকলকে নিয়ে। কিন্তু আফসোস, এই দেশ বিষাক্তময় হয়ে উঠেছে। আজ এই দেশের মানুষ মানবতা হারিয়ে ফেলছে। এই সমাজ, এই দেশ ধ্বংস হচ্ছে মাদকে আর প্রেমে। সবাইকে নিয়ন্ত্রণ করা দরকার। ভাবছে এদেরকে নিয়ন্ত্রণ করবেই বা কে? ভালো মানুষ সব অন্ধকারে, অমানুষ সব আলোর ধারে। বড়দেরকে দেখেই ছোটরা শিখে। প্রেম, পরকীয়া আর মাদক, এ সকল কিছু মুরব্বী যারা আছেন তারা বাদ দিয়ে দেন। নিজ নিজ জায়গা থেকে সবাই সচেতন হন, অন্যদেরকে সতর্ক করুন। অনুরোধ করে বলছি, একটা কথা মনে রাখবেন, আজকে যেই বিষ আপনি অন্যের সন্তানের মুখে দিচ্ছেন, একদিন ওই বিষ আপনার সন্তান এবং আপনার পরিবারকে ধ্বংস করে দিবে। সবাই সাবধান হন, সতর্ক থাকুন, কোরআনের বিধান অনুযায়ী চলুন। জীবন সুন্দর, উপভোগ করার চেষ্টা করুন। শুধু একা জীবনকে উপভোগ করবেন না, সবাইকে নিয়ে উপভোগ করার চেষ্টা করুন, সবাইকে বুঝান। পরিশেষে একটাই অনুরোধ, সমাজ থেকে প্রেম এবং মাদক উভয়কেই না করুন। আর বেশি বেশি বাচ্চাদেরকে আপনারা পরীক্ষায় মাদক সম্পর্কে যত রচনা, অনুচ্ছেদ আছে এগুলা দিন। অন্তত পড়লে কমপক্ষে তাদের মাদক সম্পর্কে ধারণা হবে। বাৎসল্য প্রেম বা যে সমাজটা আর্লি ম্যারেজ, এই প্যারাগ্রুপগুলো তাদেরকে ভালো করে অর্থ অনুযায়ী একটু বুঝিয়ে দিবেন কী কী ক্ষতি হয় এগুলোতে। শুনুন, জেনে শুনে সে কেউ নিজের ক্ষতি করে না, ধারণা থাকে না হয়তো বা তাদের। এই সমাজটা দেখেন ধ্বংস হয়ে যাচ্ছে, এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, চারদিকে এত অন্ধকার, আর ভালো লাগছে না সত্যি। এই দেশে মানুষ কি বলবো, চলাচল করতেও দুর্বিষহ হয়ে যাচ্ছে। এই দেশে উঠতে বসতে, দুদিন পরে খেতেও কষ্ট হবে যা হচ্ছে। সমাজটাকে একটু বাঁচান, সবার কাছে অনুরোধ। দেশ তো আমাদেরই, দেশের মানুষ আমাদেরই। আজকে আপনার সন্তান ধ্বংস হচ্ছে, কালকে আমার সন্তান ধ্বংস হবে, আমিও মা। অনুরোধ করছি সবার কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।